চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি। আজ প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের। মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। শত প্রচেষ্টার পরও সেই ব্যক্তিকে বাঁচানো যায়নি। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে, পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় 2 চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রোগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের টেবিলে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী, যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে 8ম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। তার অসহায়ত্ব হয়তো বোঝা যায়। শিশুটি জন্ম নেওয়ার পর দেখা যায় সেটি পুত্র সন্তান, কিন্তু শ্বাস নিতে দেরি। নিয়ে গেলাম পেডিয়াট্রিক ওয়ার্ডে। ইনকিউবেটরে শিশুটি বাঁচে এবং পরবর্তীতে গোটা পরিবারের একসাথে হওয়ায় স্বস্তি পাই। বর্তমানে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে। চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি, কিন্তু আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। ঐতিহাসিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কুমিল্লার প্রিয় মানুষ, এই প্রজন্মের অন্যতম নেতা, পূর্ত গৃহায়ণ মন্ত্রী জনাব জাকারি তাহের সুমন, অন্যান্য অতিথি নেতৃবৃন্দ, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এত সুন্দর অনুষ্ঠানের পর আর বক্তৃতা মানায় না। আমার জীবনে দেখা কুমিল্লার মাটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান। আমাদের সভাপতি জাকারি তাহের সুমন স্বীকার করেছেন। আমি তাকে অনুরোধ জানাবো, এই অনুষ্ঠানটির বৃদ্ধি হয়েছিল জুলাই অভ্যুত্থানে। বিভিন্ন ক্ষেত্রে বিএনপিকে ছোট করে দেখানো হয়েছে। আমার মনে একটা জিদ ছিল, এই অল্প সংক্ষিপ্ত সময়ে প্রোগ্রামটি পরিকল্পনা করা হয়েছে। এখানে যে মেয়েগুলো অংশগ্রহণ করছে সবগুলো অধিকাংশ গ্রামের। জেলাব্যাপী করলে কি হতো জানি না, এদের মনে যে উৎসাহ নিয়ে এই প্রোগ্রামে এসেছে, আমি প্রধান অতিথি জাকারি তাহের সুমনকে জানাবো, অনুগ্রহপূর্বক আমাদের এই অনুষ্ঠানটা জনাব প্রধানমন্ত্রীর সামনে একদিন উপস্থাপন করার সুযোগ করে দেবেন। আপনাদের কিচ্ছু করতে হবে না, আমরা এখান থেকে গাড়ি নিয়ে সব মেয়েগুলো অনুষ্ঠান নিয়ে যাব। 2, আজকে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। আমি আবারও বলছি, কুমিল্লার যত স্মরণিকা আমি বিগত দিনে গেছে তার মধ্যে এটা অন্যতম। সেই জন্য আমাদের বিপি ওয়াসিমকে, আমানুল্লাহ আমান যারা জড়িত ছিল তাদেরকে ধন্যবাদ জানাই। 3 নম্বর হলো
আমাদের সভাপতি বলেছে চাচা আপনি বক্তব্য দেন, আমি শেষ করব। আমাদের বক্তব্য কোনো কিছু নিয়ে নাই, শুধু কুমিল্লা। সবার আগে বাংলাদেশ, তারপরেই কুমিল্লা। কুমিল্লার দাবিগুলো জাকারিয়া তাহের সুমন জানেন। আমরা ইতিমধ্যে ঘনিয়ে নিয়ে এসেছি, আগামী কিছুদিনের মধ্যে সিটি কর্পোরেশন মেনে দিতে হবে। ওয়াসার ব্যাপারে গাফিলতি দেখানো হয়েছে, 2 মাস হয়েছে, এখন পর্যন্ত ওয়াসার এমডি নিযুক্তি দেয় নাই, আমরা নিযুক্তি পাই নাই। প্রশাসনিক খেলা চলছে, এই খেলা শেষ কথা আমি জানতে চাই। কুমিল্লা মহানগর উন্নয়ন করতে কার্যক্রম শুরু হয়েছে, এটা জাকারিয়া তাহের সুমনের মন্ত্রণালয়। আমি আশা করি বাজেট বৃদ্ধি করে কার্যক্রমটা বৃদ্ধি করবেন। কুমিল্লাতে অপরিকল্পিত ভবন নির্মাণের যে মহোৎসব চলছিল সেটাকে গ্রেপ্তার করে পরিকল্পিত নগর গঠনের জন্য এই মুহূর্তে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করা সম্ভব। কুমিল্লা প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার জন্য অবিলম্বে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী গঠন করে কমপক্ষে 10টা থানা বর্ধিত এলাকায় সহ সৃষ্টি করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত। কুমিল্লা মাদকের রাজধানী হয়ে গেছে, এইটা থেকে রক্ষা করতে হলে প্রশাসনিক ব্যবস্থা ছাড়া কোনো রক্ষা নাই। আমরা মনে করি এই ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া প্রয়োজন। কুমিল্লার জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসনের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 2.5 কোটি টাকার একটি প্রকল্প আমি জমা দিয়েছি। আগের প্রকল্পগুলো কোথায় কি হয়েছে আমি জানি না, মন্ত্রণালয় বলেছে এই টাকা ইনশাল্লাহ বরাদ্দ করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইতিমধ্যে 65,000 কোটি এলিভেটেড হওয়ার জন্য প্রস্তাব পাস হয়েছে। সবচেয়ে ভালো খবর হলো দীর্ঘদিন যেটা নিয়ে লড়াই করেছি, ঢাকা কুমিল্লা রেল লাইন অনুমোদিত হয়েছে, অবিলম্বে কাজ শুরু হবে। ঢাকা কুমিল্লা রেল লাইন হলে ঢাকাটা কুমিল্লা চলে আসবে। আমাদের এই সরকারের সময়, তারেক রহমানের এই সরকারের সময়, বিএনপির এই সরকারের সময়, আমার এমপি কালীন এই সময় জাকারিয়া সুমন জগৎ জেলার নেতা, তখন যদি এই কাজগুলো হয়ে যায় কুমিল্লাবাসী এগুলো মনে রাখবে। আমি জাকারিয়া তাহের সুমনকেও কুমিল্লার ব্যাপারে আরো একটু মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাবো, তাইলে কাজগুলো আরো সহজ হয়ে যাবে। ভাই ও বন্ধুগণ, আমার মূল বক্তব্য জুলাই থেকে কুমিল্লা চলে এসছে, এগুলা বড় ফরজ ছিল। আর দায়িত্ব হলো জুলাইকে তুলে দেওয়া। এখন তাইলে আর আমি বক্তব্য বাড়ালাম না, এখন বক্তব্য দেবেন জনাব। এই আমার বক্তব্য শেষ করার আগে জুলাই অভ্যুত্থানে আহত নিহত শাহাদাত বরণকারীদের শ্রদ্ধা জানাই। আর একটি কথা বলতে চাই, আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর